বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সেন্সিটিভ একটা বিষয় নিয়ে আজকের এই ভিডিও। জানি না এই ভিডিও সত্যি কিনা, এই তথ্য সত্যি কিনা, কারণ আমাদের কাছে যা খবর এসেছে শুধু সেইটুকু পরিবেশনা করছি। কিন্তু এই খবর আদৌ সত্যি কি না, নাকি রটনা, নাকি এইরকম একটা আবহে ভোটের মুহূর্ত, যেখানে 16ই জুলাই পর্যন্ত মামলা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হয়েছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আপামর জনসাধারণ যে রায়ের দিকে তাকিয়ে আছে তাকে বিভ্রান্ত করার একটা চেষ্টা কিনা, সেটা কিন্তু আমরা জানি না এটা সত্যি কিনা। যদি সত্যি হয় তাহলে অশনি সংকেত কিন্তু রয়েছে, আর নিয়োগ দুর্নীতির কালো মেঘ যে আরও গাঢ় কালো হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ বন্ধুরা, এসএসসির বর্তমান চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার স্যারের পদত্যাগ নিয়ে যে জল্পনা শুরু হয়েছে, সেই জল্পনা কতটা সত্যি তা কিন্তু এখনও প্রিন্ট মিডিয়ায় সেভাবে আসেনি। যেটা এসেছে সেটা শুধুমাত্র বন্ধুরা বলে রাখি, একটা রটনা রূপে, মানুষের মুখে একটা ছোট্ট খবর রূপে, কিন্তু সেটার কোনো অথেন্টিকেশন নেই, সেটা কোনো প্রিন্টেড মিডিয়া নয়। কিন্তু কেন এই খবরটা আসছে? এটা কি ইচ্ছা করে উদ্দেশ্য প্রণোদিতভাবে যে 25,000 শিক্ষক শিক্ষিকা যাদের পরিবারে লক্ষ লক্ষ পরিবার জড়িত আছে, মানুষ জড়িত আছে, সেই মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য, উৎকণ্ঠায় রাখার জন্য, দুশ্চিন্তায় রাখার জন্য? এটা কিন্তু পরিষ্কার নয়। আমরা জানি শ্রদ্ধেয় অভিজিৎ গাঙ্গুলির নির্দেশে যে রায় হয়েছিল, প্রায় একটু 19-20 করে সেই রায়কেই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। আবার এই নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক কর্তা ব্যক্তি কিন্তু জেলে আছেন, যারা পদাধিকারী ছিলেন। অতএব এইখানে কোনো একটা ঘটনা, কোনো একটা খবর, সেটাকে আমরা অস্বীকারও করতে পারি না, বা সেটাকে হালকা করেও নিতে পারি না। বন্ধুরা, যাই হোক, সুপ্রিম কোর্ট আগামী 16ই জুলাই যে রায় ঘোষণা করবে, সেই রায়ের উপর এখনকার বর্তমান এসএসসির চেয়ারম্যানের পদত্যাগ কিন্তু অনেকটা প্রভাব ফেলতে পারে। যদি তিনি পদত্যাগ করেন তাহলে তার জায়গায় একজন নতুন আসবেন। তিনি ভালো করতে পারেন, আবার খারাপও করতে পারেন। ভালো করতে পারেন এই শর্তে, এই সোর্সে যে তিনি হয়তো ব্যাপারটা খুব ভালো করে বুঝবেন, কারণ বর্তমান চেয়ারম্যান তার বিভিন্ন অবস্থান মুহুর্মুহু চেঞ্জ করেছেন। কখনও তিনি বলেছেন যারা যোগ্য তাদেরকে তিনি যোগ্য বলতে নারাজ, কখনও আবার চাপে পড়ে বা অন্য কোনো কারণে হোক তিনি প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে বলেছেন আমরা যোগ্য অযোগ্য আলাদা করতে পারবো। অথচ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যখন তাকে বারবার যোগ্য অযোগ্য আলাদা করতে বলেছে, তখন তিনি যোগ্য অযোগ্য আলাদা করতে পারেননি। অতএব বন্ধুরা, এই যে একটা দোলাচল, এই যে একটা সিস্টেমকে না করার বা সিস্টেমকে এড়িয়ে যাওয়ার যে প্রবণতা, তা কিন্তু আমরা আগে দেখেছি। এবং এসএসসি চেয়ারম্যান আগে যিনি ছিলেন সুবিরাজ ভট্টাচার্য স্যার, তার মধ্যেও একই প্রবণতা দেখা দিয়েছিল। অতএব এই রকম পরিস্থিতিতে যদি নতুন চেয়ারম্যান হন, যিনি কি আইএএস একজন অফিসারকে রেকমেন্ড করার কথা হচ্ছে, সে যদি হয়, তার মাথা যদি পরিষ্কার হয়, তাহলে তিনি অনায়াসে খুব অল্প সময়ের মধ্যে যোগ্য অযোগ্যকে তিনি কিন্তু প্রকাশ্যে নিয়ে আসবেন। আর যেটা সুপ্রিম কোর্ট কিন্তু চাইছে, এই মুহূর্তে সুপ্রিম কোর্ট চাইছে দ্রুত এই মামলার নিষ্পত্তি এবং যোগ্য অযোগ্যকে আলাদা করা, যা কিন্তু এসএসসি কিন্তু এখনকার চেয়ারম্যান করে উঠতে পারেননি এখনও, তিনি শুধু মুখে বলেছেন। তো দেখা যাক বন্ধুরা কি